হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। তো আমার বিগত যে ভিডিওগুলো রয়েছে সেখানে কমেন্ট বক্সে প্রচুর মানুষ, প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করছে যে প্রসেনজিৎকে নিয়ে ভিডিও করতে, বোমবাদার আপকামিং সিনেমা কি আসতে চলেছে, 2024-এর মেইন যে লিস্ট, যেটা দেবদার 3-4টে সিনেমার অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, 2024 পুরোপুরি ব্লক করে দিয়েছে। জিতের ঈদে বুমেরাং আসছে, এছাড়া অন্যান্য কাজ সবারই আসবে। পারিয়া ট্রেলার আমরা দেখতে পেলাম। তো অনেক কিছু কিন্তু কমার্শিয়াল দিক থেকে উন্নতি লাভ করছে বাংলায়, কিন্তু অনেক সুপারস্টার, অনেক নায়করা, অনেক অভিনেতারা কিন্তু অন্যান্য ঘরানায় চেষ্টা করছে। রিসেন্ট দেখলাম আবিরের একটা সিনেমা আসছে। সো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন কোথাও? আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমাদের কাছে। দেখো বন্ধুরা, ফার্স্টেই আমি ক্লিয়ার করে দিতে চাই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নামের যে মানুষটি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছেন বহুদিন ধরে, এখনও দিয়ে চলেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনো হারিয়ে যাবেন না। চিরকাল তিনি কিন্তু সেই নাম্বার 1 পজিশনেই থাকবেন। যার কারণে তিনি যখনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মিডিয়াতে, বিভিন্ন নিউজ পেপারে কাটাছেঁড়া হয়েছে, সমালোচনা হয়েছে, ঠিক তখনই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন কিছু বোমা কিংবা এমন কিছু রূপে হাজির হন সিনেমার পর্দায়, সকল মানুষকে চমকে দেয়। জাস্ট ঠিক সেই রকমই কিন্তু চমকে দেওয়ার অপেক্ষায় গোটা বিশ্ব, গোটা ইন্ডিয়া, গোটা সিনেমা প্রেমী দর্শক, গোটা বোমবাদার ফ্যান্সরা ওয়েট করে রয়েছে সেটা দেখার জন্য। এবং আমি এইটুকুনি বলতে পারি তোমাদের বন্ধুরা, যেটা সবাই ভাবছে যে বেশিরভাগ লোক, যে প্রসেনজিৎ হয়তো 2024-এ সেইভাবে ছাপ ফেলতে পারবে না, এমন কিছু সিনেমা হয়তো বার করবে না, তার কারণ বহু সিনেমা পেন্ডিং অবস্থায় রয়েছে। ডাক্তার কাকু, দেবী চৌধুরানী, আমাদের রাজা চন্দ্রের সাথে যে সিনেমাটা রয়েছে পূজা ব্যানার্জি, যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে, শুটিং তো কমপ্লিট। তো এই সমস্ত সিনেমাগুলো কিন্তু পুরোপুরি আবার সাজায়, আমাদের সাজঘরও কিন্তু কমপ্লিট হয়ে আছে, শুটিং পুরোপুরি কমপ্লিট, ডাবিংও কমপ্লিট। সুতরাং এতগুলো সিনেমা অলরেডি কমপ্লিট, রিলিজ হচ্ছে না। এইটার বিষয়ে আমাকে অনেকে কোশ্চেন করেছে, অনেকে কমেন্ট করেছেন যে কেন রিলিজ দেওয়া হচ্ছে না বা কবে রিলিজ হবে, দেবী চৌধুরানীর খবর কি, শুটিং এখনো স্টার্ট হলো না কেন, শুটিং এখনো স্টার্ট হলো না। এই যে প্রশ্নটা, এটা আমি বহুবার পরিচালককে করেছি, সুব্রজিৎ মিত্রকে। তার একটাই অ্যান্সার যে প্রোডাকশন হাউস অর্থাৎ এডিটেড মোশন পিকচার্স, তারা যেদিনকে ডিসাইড করবে সেদিনকেই হবে। বাট তিনি যে কথাটা বলেছিলেন কোটেশনে, সুব্রজিৎ মিত্র, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আরও বিয়ার্ড বাড়াতে হবে, অর্থাৎ গোঁফ এবং দাড়ি আরও কিন্তু লম্বা লম্বা করতে হবে, বাড়াতে হবে। বাট রিসেন্ট টাইমে দেখতে পেলাম আমরা বোমবাদার কিছু ফটোশ্যুটে, মুম্বাইতে যেমনি শুটিং করছেন হিন্দি সিনেমা, আমরা সবাই জানি। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সেই রকম কিছু দেখতে পেলাম না যে তিনি বাড়াচ্ছেন। আর একটা আমার মেন পয়েন্ট, সেটা হচ্ছে সুব্রজিৎ মিত্র এই যে কথাটা বারবার বলছেন যে তার বিয়ার্ড বাড়াতে হবে, বোমবাদাকে আরও বেশি টাইম দিতে হবে তার জন্য। আমার কাছে কথা হচ্ছে, মেকআপও তো করা যায়, গোঁফ দাড়ি কি মেকআপ করে করা যায় না? ফলস কি লাগানো যায় না কোনো সিনেমার জন্য? নিশ্চয়ই করা যায়। তো এটা কোনো ইস্যু হতে পারে না, এটা কোনো প্রপার স্ট্রং ইস্যু হতে পারে না যে এই কারণে সিনেমাটা স্টার্ট হচ্ছে না বা সিনেমার শুটিং স্টার্ট হচ্ছে না। ভেতরে অন্য কোনো নিশ্চয়ই গল্প রয়েছে, ঠিক আছে? এটাও একটা স্ক্যামের শিকার হতেই পারে, আমি জানি না, যে যাতে না হয় এটাই চাইবে, তার কারণে সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা কিন্তু যুক্ত রয়েছে। তো মিস্টার ইন্ডাস্ট্রির নাম যখন যুক্ত হয়েছে, অনেক বেশি আশাবাদী আমরা দেবী চৌধুরানীর সিনেমাটাকে নিয়ে। সো বলাই বাহুল্য যে খুব তাড়াতাড়ি দেখতে পাবো এই শুটিংটা শুরু হচ্ছে। বাট আজকে যে নিউজটা মেন দেবো সেটা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু মাস সিনেমায়, মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমায় কিন্তু কামব্যাক করতে চলেছেন খুব শীঘ্রই। এটা কিন্তু ইনসাইডেড নিউজ আমার কাছে এসছে, আজকেই এসছে, জাস্ট কিছুক্ষণ আগে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হিন্দিও হতে পারে, বেঙ্গলিতেও হতে পারে। কিন্তু বন্ধুরা, স্ক্রিপ্ট দাদার কিন্তু দুটো স্ক্রিপ্ট খুব পছন্দ হয়েছে, একটা হিন্দির কাজ অর্থাৎ বলিউডের কাজ, আর একটা স্ক্রিপ্ট রয়েছে খুব স্ট্রং, সেটা হচ্ছে কিন্তু টলিউডের অর্থাৎ বাংলা সিনেমা। এইবারে সিনেমার স্ক্রিপ্ট দাদার পছন্দ হয়েছে, এবার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু জোরদার একটা সিনেমায় বোমবাদা ফিরতে চলেছেন, এবং সেটা কিন্তু লাইভ ডিস্কও হতে পারে। বুঝতেই পারছো লাইভ ডিস্ক বলতে, লাইভ মানে কি, একটা অ্যাক্টরের লাইভ হচ্ছে তার বক্স অফিস, তার অডিয়েন্স। তো অডিয়েন্সকে ভালো লাগাতে গেলে বোমবাদা এই বয়সটা ম্যাটার করছে,
ফিটনেস আমরা দেখতে পেয়েছি, গ্ল্যামার দেখতে পেয়েছি, সব কিছু বডি স্ট্রাকচার, বডি ট্রান্সফরমেশন করতে পারবেন বুমবাদা যে কোনো বয়সে যদি একটা ফিল্ম আনেন। তো পরিচালক এবং প্রডিউসার এই দুটো কিন্তু খুব ভাইটাল এখানে প্লে করবে। কে প্রডিউসার হবে সেটা কিন্তু এখনো ডিসাইড হয়নি। তো সেটা যতক্ষণ না ঠিক হবে, দেখো একটা প্রপার সিনেমা যদি বানাতে হয়, বিগ বাজেটের সিনেমা, সেখানে কিন্তু একটা প্রপার প্রডিউসারের দরকার, প্রফেশনাল একটা প্রডিউসার দরকার, লাইক SVF, সুরিন্দার ফিল্মস, এরকম কিন্তু প্রডিউসার দরকার। সেই প্রডিউসারটা কে হবে সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। সেটা যখন ঠিক হবে আই থিঙ্ক বুমবাদাকে কেউ আর আটকাতে পারবে না। এবং আমার মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আজকালকার দিনের জেনারেশান দেখেনি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক সময় কি ক্যালমা ছিল, কি কারিজমা ছিল। যখন পাটা ফেলতো, মানে ওই যে বড় পর্দায় হলের মধ্যে যখন সে হেঁটে আসছে, যে এন্ট্রিটা, সেখানে যে কি বিভৎস লেভেলের হাইপ ক্রিয়েট হতো, যে কি বিভৎস লেভেলের যে ক্রেজটা হতো অডিয়েন্সের, প্রসেনজিতের কোটি কোটি ফ্যান্সদের, মানে হল জাস্ট কাঁপতো, পয়সা পড়তো হলে, জামা খুলে সবাই ওড়াতো, সিটি মারতো, গুরু গুরু বলে ওই যে চিৎকার, ওই যে ক্রাউড, ওই ক্রাউডটা কিন্তু বহুদিন ধরে প্রসেনজিতের অগণিত ফ্যান্সরা কিন্তু মিস করছে, আই থিঙ্ক মিস করছেই। তো সেই ক্রাউডটা ফেরাতে বুমবাদা যা নয় তাই কিন্তু করতে পারে। একটা সিনেমার জন্য বা অডিয়েন্সকে ভালো লাগাবার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা নয় তাই করতে পারে। নিজেকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে আবার কিন্তু যে কোনো ফর্মে কিন্তু ফিরতে পারেন প্রসেনজিৎ। এবং আই হোপ কি খুব শীঘ্রই তোমাদেরকে একটা গুড নিউজ আমি দিতে পারবো। ঠিক আছে, জাস্ট অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, একটু ওয়েট করো। এই মাসের শেষের দিকেই অথবা ফেব্রুয়ারির শুরুর দিকেই কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা হয়ে যেতে পারে। তার কারণ দুটো স্ক্রিপ্ট কিন্তু দাদার প্রচণ্ড পছন্দ হয়েছে, এবং হিন্দি একটা কাজ আসতে চলেছে যেটা কিন্তু মুম্বাইতে এবং অন্যান্য জায়গায় কিন্তু ব্যাঙ্গালোরেও কিন্তু শুটিং চলছে, যেটা আমি খবর পেয়েছি। এবং আউটডোরেও শুটিং হচ্ছে, বিদেশে কিন্তু শুটিংয়ের কাজ কিন্তু চলছে বন্ধুরা। তো দুটো কাজের জন্যই খুবই আশাবাদী আমরা। এবং নতুন বছরে আশা করছি বুমবাদা এমন কিছু সারপ্রাইজ আমাদেরকে দিতে চলেছে বা দেবেন, যেটা কিন্তু আমরা ভীষণ খুশি হব, ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করবো। এবং আমি কথা দিচ্ছি যে বুমবাদা যদি নতুন আবতারে ফেরে, যদি অ্যাকশন বা কোনো মাস ওরিয়েন্টেড সিনেমায় ফেরেন সেই একটা লুকে, তাহলে কিন্তু আর সাউথ বলি বলিউড বলি, কাউকে আমি ছোট করছি না, বাট এইটা বাংলা থেকে বাংলার অডিয়েন্স বুঝিয়ে দেবেন যে সাউথে যেমন রজনীকান্ত রয়েছেন, বলিউডে যেমন অমিতাভ বচ্চন রয়েছেন, টলিউডেও কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন। তো বিগ অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রইলাম। গোটা যারা বুমবাদার ফ্যান্স রয়েছে, অগণিত ফ্যান্স, তারাও কিন্তু ওয়েট করে রয়েছে। আমি জানি যে বিগ অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়, যে প্রসেনজিতের মাস সিনেমা কমার্শিয়াল আবতারে নিউ সিনেমার অ্যানাউন্সমেন্ট, জাস্ট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়। খুব তাড়াতাড়ি কামিং সুন কিন্তু এটা আসতে চলেছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।